বিশেষ আকর্ষণ আপনাদের অত্যন্ত সুপরিচিত সম্মানিত কালীগঞ্জ বড় মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা লোকমান সাদি সাহেব। আলহাজ হযরত মাওলানা লোকমান সাদি সাহেব এখনই হযরত তার মূল্যবান বয়ান পেশ করবেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে অলিনগর ও রূপনগর বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের উদ্যোগে এই মাহফিল হচ্ছে, এই মাহফিল সাফল্যমণ্ডিত করবেন এবং এখান থেকে দোজাহানের অশেষটিকে হাসিল করবেন, এই আশাবাদ ব্যক্ত আপনাদের কাছে করছি। আপনারা সবাই দলে দলে মাহফিলে যোগদান করুন। এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথি, ঐতিহ্যবাহী কালীগঞ্জ বড় মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা লোকমান সাদি। আলহাজ হযরত মাওলানা লোকমান সাদি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সকলের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسن جميع خصاله صل عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رह गई है रस्म आदा रह गई है रस्म आदा रूह बिना लेना रही फलसफा रह गया तलकीन गज़ाली ना रही حسنت جميع خصاله صلوا عليه أريد محبة شافع آواز دي رسول أكرم مرشد أعظم نبي محمد صلى الله عليه وسلم شان রচিত এই বিশ্ববিখ্যাত নাত রাসূল মওজুদ সাথে তেলাওয়াত করি ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله إلا
لا إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا الله محمد رسول الله কলিনগর রফনগর পঞ্চায়েত কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট মুরব্বী জনাব আলহাজ মনিরুল আলম বাচ্চু সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ ও কলিনগর রফনগর পঞ্চায়েত কমিটির সম্মানিত সদস্য বৃন্দ সহ উপস্থিত ইসলাম প্রিয় মুসলিম জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, সর্বপ্রথমেই শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যিনি এই তেলঘাট রোডে এই দুই পঞ্চায়েতের সমন্বয়ে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমিন। এই জন্য মনের সবটুকু ভালোবাসা মওলা করিমকে উজাড় করে দিয়ে সুউচ্চ কণ্ঠে অকৃপণ ভাবে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের পরিচিত ব্যক্তি, কাছের লোক। এই মঞ্চে আমি বয়ান না করলেও চলত। বাহিরের মেহমান বৃন্দ আসতেছেন, শুধু দেশ বিখ্যাত নয়, গোটা পৃথিবীর বিভিন্ন অঞ্চল চষে যারা বেড়া, সেই রকম ব্যক্তিত্ব উলামায়ে কেরাম আসতেছেন আপনাদের মাঝে, তারা বয়ান পেশ করবে। আমি কেবল সভাপতি সাহেবের হুকুম পালনার্থে, তার অনুরোধ রক্ষার্থে বসেছি। মূলত বয়ান করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দেশ বিখ্যাত মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহু। তাছাড়া আরেকজন প্রখ্যাত শাইখুল হাদিস, ঢাকার জামিয়া ইসলামিয়া ইসলামাবাদ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ও শাইখুল হাদিস, ইসলামাবাদ মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব হযরত মাওলানা মুফতি মনজুরুল ইসলাম দামাত বরকাতুহু। বয়ান পেশ করবেন বাংলার এককালের সিংহ পুরুষ, বাতিলের আতঙ্ক আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, সুযোগ্য জামাতা
হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন দামাত বারকাতুহু ওনারা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবে। আমি অধম গুনাহগার নালায়েক, আমাকে দাওয়াত না করলেও আমি আসতাম, পোস্টার বিজ্ঞাপন মাইকিংয়ে আমার নাম উচ্চারণ না করলেও আমি আসতাম। কারণ এই রফনগরে আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা হাম্মাদ সাউদি রহমতুল্লাহ আলাইহি জীবনের বিরাট একটা অংশ কাটিয়েছেন। মঞ্চে যারা আজকে উপবিষ্ট তাদের অনেকের সাথেই তার হৃদয়ের সম্পর্ক ছিল। ওটা বসা, চাল চলন, কথাবার্তায় সব সময় তাদেরকে তিনি শেয়ার করতেন। সুতরাং এখানে যেহেতু মাহফিল হবে, আমাকে দাওয়াত না করলেও আসতাম। এরপরেও কর্তৃপক্ষ যেহেতু মহব্বত করে ভালোবেসে দাওয়াত করে নিয়ে এসেছেন, তাদেরকে সর্বপ্রথমে অন্তর থেকে ধন্যবাদ। আর আপনারা যারা বাদ মাগরিব এত সুন্দর করে বসে আছেন, আমার মনে হয় না কেরানীগঞ্জের কোথাও বাদ মাগরিব এত সুশৃঙ্খল ভাবে হাজার হাজার মানুষ প্যান্ডালের ভিতরে অবস্থান গ্রহণ করে। এটা কেবল আমাদের কালীগঞ্জেরই ঐতিহ্য। আর এই ঐতিহ্য প্রতিষ্ঠা করতে এর পিছনে সাগর পাহাড় তার চাইতে আরো বেশি পরিমাণে শ্রম দিতে হয়েছে হাতে গোনা উম্মতের দরদি কিছু ওলামায়ে কেরামকে। তাদের মধ্যে নিঃসংকোচে আমি মনে করি শুধু আমার ভাই হিসাবে নয়, যা বাস্তব তাই বলছি, আল্লামা হাম্মাদ সাউদি রহমতুল্লাহ আলাইহি 22 বছরের সাধনা, এর পিছনে কিছুটা হলেও সহযোগী আছে। যাই হোক, সময় বেশি একটা নেই। 8:30 জামাত, 8টায় আজান হবে, কিন্তু আমাদের বয়ান চলবে 8:15 পর্যন্ত। মাঝখানে আজানের জন্য 2-3 মিনিট বিরতি থাকবে। 8:15 পর্যন্ত বয়ান চলবে। 8:15টার সময় আমরা উঠে সংশ্লিষ্ট আশপাশের সব মসজিদে গিয়ে নামাজ আদায় করে আবার বসে যাব। বাদ এশা মুফতি সাখাওয়াত হুসাইন বয়ান করবেন, তারপরে মঞ্জুরুল ইসলাম সাহেব, তারপরে জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহু আপনাদের সামনে বয়ান পেশ করবে। আজকের আখেরি মোনাজাত পর্যন্ত আমরা সকলেই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কিছু হাত বাকি আছে, তার মনে ইচ্ছা অনিচ্ছার দোলাচলে তারা ভুগতেছে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার খুব আনন্দ লাগছে এই কারণে, সারা দেশেই ওয়াজ নসিহত করি। আপনাদের দোয়ার বরকতে এই বছর আল্লাহর অশেষ মেহেরবানিতে 300 অধিক মাহফিলে বয়ান করেছি ইনশাআল্লাহ। এই সবগুলো মাহফিলে বয়ান করার ক্ষেত্রে কোনো না কোনো একটা জিনিসের অভাব অবশ্যই চোখে ধরা পড়েছে। কিন্তু আজকে এই অলিনগর রফনগর পঞ্চায়েত কমিটি কর্তৃক আয়োজিত এই মাহফিলে খোদার রহমত শুরু থেকে যে নাজিল হওয়া শুরু হয়েছে, তার বাস্তব প্রমাণ হলো আপনাদের এই সুশৃঙ্খল বসা। এজন্য আমি খুব আনন্দিত। পাশাপাশি এই 2 পঞ্চায়েতের মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, তাদের ছেলে সন্তান যারা যুবক আর তরুণ, ওরা আমি লক্ষ্য করে দেখেছি ওদের পায়ে জুতা পর্যন্ত নেই, অথচ ওরা দামি দামি জুতা ব্যবহার করে। কিন্তু আজকে মাহফিলের খাতিরে, মাহফিলের সম্মানে আমাকে যখন তারা এগিয়ে আনলো, দেখি একজনের পায়ে জুতা নাই। তার মানে আজকে জুতা, জামা, কাপড় এগুলোর প্রতি ওদের নজর নেই। আজকে একটাই ওদের দিলের তামান্না, রব্বুল আলামিন এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এজন্য আমি আবারও অনুরোধ করছি, আখেরি মোনাজাত না করে কেউই যাবেন না। আমি চেষ্টা করব আজকের মাহফিলের প্রধান অতিথি
হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুকে অনুরোধ করে মুনাজাত করানো যায় কিনা। একান্তই তুমি যদি অপারগতা প্রকাশ করেন তাহলে আমাকে হুকুম করা হয়েছে মুনাজাত করার জন্য, আমি চেষ্টা করে দেখব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের সূরা জুমারের 53 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াত সম্পর্কে উলামায়ে কেরাম যা লিখেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। কেবল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উক্তি এই সূরা জুমারের 53 নম্বর আয়াত সম্পর্কে তিনি একটা উক্তি করেছেন। এটা আমি আপনাদের সামনে পেশ করি, তবেই বুঝতে পারবেন এই আয়াত কেন এতটা গুরুত্বপূর্ণ আর কেনই বা তার তাৎপর্য এত গভীরে। বিষয়টা আশা করি আপনারা অনুধাবন করতে সক্ষম হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার সম্পদ দেন না, আমাকে অনুমতি দেওয়া হয়েছিল যেন আমি দোয়া করি উহুদ আর বদর পাহাড় পরিমাণ সম্পদ সোনাদানা আল্লাহ যেন দান করেন আমাকে। আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়ার পরেও আমি দুনিয়ার এই সম্পদ গ্রহণ করিনি। এই সূরা জুমারের 53 নম্বর আয়াতটি আমার কাছে এত গুরুত্বপূর্ণ। মহান রব্বুল আলামিন যদি দুনিয়ার সব কিছুকে সোনাদানায় পরিণত করে আমার হাতে মালিক বানাইয়া দিয়া দিতেন, তবুও আমি এতটা খুশি হইতাম না যতটা খুশি হয়েছি সূরা জুমারের এই 53 নম্বর আয়াত আমার কাছে নাযিল হওয়ার কারণে। একটু উচ্চ করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি আছে এই আয়াতের মধ্যে একটু বোঝার দরকার আছে না নাই? মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পথহারা মানুষকে খোদার পথে আসার জন্য আহ্বান করেছেন। গুনাহ, পাপাচার, অবিচারে জর্জরিত মানুষকে নিরাশ না হয় আল্লাহর পথে আসার জন্য, তাওবার পথে আসার জন্য মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আহ্বান করেছেন। আয়াতের বিষয়বস্তু তাওবার গুরুত্ব। আয়াতের বিষয়বস্তু তাওবার গুরুত্ব ও তাৎপর্য। সর্বপ্রথমে আমি জানতে চাইব জীবনের সমস্ত গুনাহকে পদদলিত করে তাওবার পথে ফিরে আসতে আমরা রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। হাত নামান। আমার পরে ভাইরা, সর্বপ্রথমে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন একটু বোঝার চেষ্টা করুন। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পক্ষ থেকে দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে বলুন, গুনাহগারদেরকে বলুন, يا عبادي الذين أسرفوا على أنفسهم হে আমার বান্দারা। একটু সুবহানাল্লাহ বলেন। ডাক্তার দেখছেন, সম্বোধনটা লক্ষ্য করছেন, হে আমার বান্দারা, ইয়া ইবাদি, হে আমার বান্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বান্দাদেরকে যত শব্দ প্রয়োগ করে আহ্বান করেছেন, সম্বোধন করেছেন, এর মধ্যে সবচেয়ে মায়ার শব্দ হলো ইয়া ইবাদি, হে আমার বান্দা। সুবহানাল্লাহ। আরে হাদিসে আল্লাহ নবী বলেন, আল্লাহ যদি আমার বান্দারা বলে আহ্বান করেন তাহলে বান্দাদের জন্য একটা আশার আলো হইল, বান্দাদের জন্য একটা সুখবর হইল, আল্লাহ পাক এই সমস্ত বান্দাদেরকে অবশ্যই মাফ করবেন। মাফ চাই কি চাই না? চাই।
শুধু কি আমরাই মাফ চাই, নাকি কবরে যারা আছেন তাদেরও মাফের প্রয়োজন আছে? কবরে যারা আছে তাদের মাফের শুধু প্রয়োজন কি আছে। তাদের জন্যই মাফের প্রয়োজন আছে, নাকি গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের মাফের প্রয়োজন আছে? গোটা দুনিয়ার সমস্ত মানুষের মাফের প্রয়োজন আছে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে তুমি বলে দাও, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের উপর জুলুম করেছো, অন্যায়ের মাধ্যমে, গুনাহের মাধ্যমে, পাপাচারের মাধ্যমে, ঘুষ, সুদ, বেপরদা ইত্যাদি যত অপরাধ আছে, এগুলোর মাধ্যমে যারা নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছো, যারা নিজেদের সর্বনাশ ডেকে আনছো, যারা নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজেদের জীবনটাকে গুনাহ আর পাপাচারের কারণে, অপরাধের কারণে সর্বনাশ করে দিয়েছো, নষ্ট করে দিয়েছো, তোমাদের বরাবরে, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আহ্বান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। একটু আওয়াজ করে বলা যায় না? তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে মহান রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কার কথা? আল্লাহর কথা। কোন দরবারের পীর সাহেবের কথা না, কোন নেতার কথা না, কোন নেত্রীর কথা না, কোন লিডারের কথা না, কার কথা? আওয়াজ করে বলুন। আল্লাহর কথা। আল্লাহর কথা। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। কেন আল্লাহ মাফ করবেন? কেন আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ তার কারণও বর্ণনা করে দিলেন। ইন্নাহু, নিঃসন্দেহে আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আল গফুর আর রহিম, তিনি অতিশয় ক্ষমালু, পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই জন্যই হাজারো গুনাহ করার পরেও আল্লাহ মাফ করে দিলেন। এখন আয়াতের তরজমা। এবার আসুন এই আয়াতের শান নজুল সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এই আয়াতের শান নজুল প্রসঙ্গে আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বগবীর মধ্যে উল্লেখ করেন, মহান রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছিলেন মদিনার কিছু সংখ্যক মুসলমানের একটা প্রশ্নের প্রেক্ষিতে। এই মুসলমানেরা মুসলমান হওয়ার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবরে প্রশ্ন করেছিল, ওগো আল্লাহর নবী, আপনি যা বলেন খুব সুন্দর কথা বলেন, ইসলামের কথা বলেন, কালেমার কথা বলেন, খুব সুন্দর, শুনতেও ভালো লাগে, বুঝতেও ভালো লাগে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যা হলো যে আমরা তো অনেক পাপে জর্জরিত, জিনা করেছি, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হাজার রকম অপরাধে আমরা জর্জরিত। সুতরাং আপনি তো ইসলামের পথে আহ্বান করেন বটে, কিন্তু আমরা এতগুলো অপরাধ করার পরে মুক্তি পাবো কিনা, ক্ষমা পাবো কিনা, মাফ পাবো কিনা, আমরা আশঙ্কিত। এই কারণে আমরা ইসলাম গ্রহণ করি নাই। তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করে বললেন, এদেরকে বলো আতঙ্কের কোনো কারণ নাই, আশঙ্কার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ ইসলাম গ্রহণ করার পর সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। শান নজুলের এক অংশ হলো এই। দ্বিতীয় অংশে সিরাতে ইবনে হিশামের লেখক আল্লামা ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন, এই আয়াতটি নাযিল হয়েছিল নবীজির সবচেয়ে নগণ্য যে সাহাবী, যার মূল্য সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে একেবারেই কম,
হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াতে কারীমা নাযিল করেছিলেন। ঘটনা হলো এই, আপনারা জানেন দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, জানেন তো? এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 300, কাফেরদের সংখ্যা ছিল 1000। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 যোদ্ধা ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। বিজয়ের পতাকা শোভা পেয়েছিল কাদের হাতে? আর একটা আওয়াজ করে বলুন, কাদের হাতে? ইনশাআল্লাহ এই দুনিয়ায় আবারও মুসলমানদের হাতেই বিজয়ের পতাকা আসবে, এতে কোনো সন্দেহ নাই। বিশ্বাস করেন তো আপনারা? আমার প্রাণের ভাইরা, এই বদরের যুদ্ধে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শরীক হয়েছিলেন। এমন বীর মুক্তিযোদ্ধা ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একাই 30 জন খোদার দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই 30 জন কাফেরকে তিনি হত্যা করেছেন বদরের যুদ্ধে। এই 30 জনের মধ্যে একজনের নাম ছিল তোয়াইন। তার ভাতিজা ছিল মক্কার এক প্রভাবশালী ব্যবসায়ী, তার নাম ছিল জুবাইর ইবনে মুতাইম। জুবাইর ইবনে মুতাইম ছিল মক্কার একজন প্রভাবশালী ব্যবসায়ী। তার চাচা তোয়াইনকে হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিলেন বদরের প্রান্তরে। মাশাআল্লাহ, আমাদের কামাল ভাই উপস্থিত হয়েছেন। আমি মনে মনে অপেক্ষা ছিলাম যে রূপনগর হলো আমার ভাই যে বাসা, এই বাসাটা হচ্ছে রূপনগর পঞ্চায়েতের ভিতর নাকি? তো এই পঞ্চায়েতের সভাপতি যদি পাশে না থাকেন তাহলে কোন কথা কোন দিকে ছুটে যায় খেয়ে না পারে। যাক, আলহামদুলিল্লাহ কামাল সাহেব এসেছেন, আমরা তার নেক হায়াত কামনা করছি। আমার প্রাণের ভাইরা, তো এই জুবাইর ইবনে মুতাইম সে তার চাচার প্রতিশোধ নেওয়ার জন্য খুব পাগল করা হয়ে উঠল। এক পর্যায়ে তারই গোলাম, হাবশী গোলাম, নাম ছিল ওয়াহশী, ওয়াহশীকে ডেকে বলল, হে ওয়াহশী, তুমি ভালো করে জানো বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আমার চাচা তোয়াইনকে হত্যা করেছে নির্মমভাবে। সুতরাং আমার প্রতিজ্ঞা, আমার চাচা তোয়াইনকে যে হত্যা করেছে সেই হামজাকে হত্যা করতেই হবে আমাকে। শোনো হে ওয়াহশী, এই দায়িত্বটা যদি তুমি গ্রহণ করতে পারো তাহলে আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ, যদি হামজাকে হত্যা করতে পারো অবশ্যই আমি তোমাকে মুক্ত করে দেব, আজাদ করে দেব। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। ওয়াহশী তার নিজের বর্ণনা, তিনি বলেন, আমি এই ঘোষণা যখন পেলাম, কার মনে চায় একটু স্বাধীন জীবন যাপন? চাই কি চায় না? চাই। স্বাধীনতা তো সবাই কামনা করে, আমরাও কামনা করেছিলাম। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আফসোসের ব্যাপার 44 বছর পার হয়ে গেছে, স্বাধীনতার আসল মজা এখন আমরা ভোগ করতে পারি নাই। আমার প্রাণের ভাইরা, কে না চায় একটু স্বাধীন হতে? তখন ওয়াহশী তিনি বলেন, আমি যখন আমার মনিবের মুখ থেকে শুনলাম হামজাকে হত্যা করতে পারলেই আমি স্বাধীন, তখন আমি সুযোগ খুঁজতে শুরু করলাম। মনিবকে বললাম, কথা কিন্তু ঠিক রাখবেন, যদি হামজাকে হত্যা করতে পারি অবশ্যই আমাকে আজাদ করতে হবে। মনিব বলল, দুনিয়া মিস হতে পারে, আমার কথা মিস হবে না, আমি তোমাকে অবশ্যই আজাদ করব। ওয়াহশী বলেন, এর পরের বছর তৃতীয় হিজরিতে সংগঠিত হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে লড়াই চলছেন শত্রুদের বিরুদ্ধে। ওয়াহশী বলেন, আমি নিজে শরীক হলাম উহুদের যুদ্ধে, একটাই তামান্না, হামজাকে যদি হত্যা করতে পারি আমি স্বাধীন হয়ে যাব। আর কোন টার্গেট ছিল না আমার। আমি গেলাম উহুদের ময়দানে, হামজাকে আমি শহীদ করলাম, হামজাকে আমি শেষ করে দিলাম। শেষ করে দিয়ে যখন আমি আসলাম মক্কায় আসার সাথে সাথে আমার মনিব জুবাইর ইবনে মুতাইম আমাকে আজাদ করে দিল। যখন আজাদ করে দিল, স্বাধীনভাবে আমি চলাফেরা করতে লাগলাম। কয়েক বছর গেল, অষ্টম হিজরিতে 10,000 মুসলমানদের বিশাল যোদ্ধাদের দল নিয়ে
রাসূল আকরাম মুর্শিদে আযম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন বিনা রক্তপাতে। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দেন না মুসলমান। রক্তপাত যখন বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর আমার ভিতরে তখন ভয় ঢুকে গেল, মুসলমানরা আজকে যদি আমাকে পায়, আমি মুসলমানদের যোদ্ধা নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে আমি নির্মমভাবে হত্যা করেছি এবং তার নাক কান কেটে উল্লাস করা হয়েছে। যদি আজকে মুসলমানরা পায় কি করবে? সালাম দিব, সালাম কি করবে? উত্তম মাধ্যম শুধু নয়, যা কিছু করতে হয় মুসলমানরা করবে, কারণ মুসলমানরা কখনো পরাজয় বরং কোন অসৎ লোকের কাছে করতে চায় না। আমার প্রাণের ভাইরা ওয়াসি বলেন, আমি ভয়ে চলে গেলাম তায়েফে। তায়েফে গিয়েও শান্তি পাইলাম না। মক্কা বিজয় হয়েছে, তখন দেখা গেল তায়েফও ইসলামের পতাকা পথ করে উঠতে শুরু করলো। চিন্তা করতে লাগলাম কি করতে পারি এই মুহূর্তে। ওই সময় ভাবতে লাগলাম সিরিয়া যাব না এমন যাব, সিরিয়া যাব না এমন যাব, কোন জায়গা আমার জন্য নিরাপদ হবে। কারণ যদি আজকে আমি তায়েফের মধ্যে থাকি তাহলে অদূরে কিছুদিনের ভিতরেই মুসলমানরা আমাকে আক্রমণ করবে, কি করা যায়? চিন্তা ভাবনা করতে করতে দিনকাল অতিক্রম হচ্ছে। আমার প্রাণের ভাইরা, সিরাতে ইবনে হিশামের লেখক আল্লামা ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, ওয়াহশী যখন এরকম ভাবতেছেন কোথায় যাবেন, কোথায় গিয়ে তিনি আত্মরক্ষা করবেন, এরই মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন ওয়াহশী নবীজির চাচার হত্যাকারী ওয়াহশী তিনি তায়েফে আছেন, বড় তটস্থ অবস্থায় আছেন, পেরেশান আছেন, কোথায় লুকাবেন জায়গা পাচ্ছেন না। আল্লাহ নবী রহমতের দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা বাহকের মাধ্যমে ওই নবীজির চাচার হত্যাকারী ওয়াহশীর বরাবর একটা চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে উল্লেখ করলেন, হে ওয়াহশী, যদি তুমি মুসলমান হয়ে যাও, যদি তুমি আল্লাহকে মেনে নাও, যদি কালেমা গ্রহণ করে নাও, আমি নবী তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আল্লাহর কাছ থেকে আমি অবশ্যই তোমার মাফি উদ্ধার করে দেব। ওয়াহশীর কাছে গেল এই চিঠি। চিঠি যখন ওয়াহশীর কাছে গেল, ওয়াহশী এই চিঠি পড়লেন, পড়ার পরে পাল্টা চিঠি লিখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর। এই চিঠির মধ্যে তিনি উল্লেখ করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো মনে চায় ইসলাম গ্রহণ করতে মনে চায়, নিয়ত করেছি ইসলাম গ্রহণ করব, কারণ ইসলাম ছাড়া এই দুনিয়াতে শান্তির কোনো পতাকা দ্বিতীয়টা না, আমার মনে চায়। কিন্তু পবিত্র কোরআনের সূরা ফুরকানের 68 এবং 69 নম্বর আয়াত, এই দুটি আয়াতের কারণে আমি মুসলমান হতে পারছি না। এই দুইটা আয়াতের কারণে আমি মুসলমান হতে পারছি না। কি আছে এই আয়াতে? ওয়াহশী বলেন, এই আয়াতের মধ্যে এমন কথা আছে যেই কথা আমাকে মুসলমান হতে উৎসাহিত করে না, বরং আরো ভীত সন্ত্রস্ত করে। এই আয়াতগুলোর মধ্যে যা আছে সেই কথা কি সেই আয়াতের মধ্যে আছে? আয়াতের মধ্যে আছে এই, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যারা আল্লাহর সাথে কাউকে ডাকে না, আল্লাহর সাথে শরীক করে না এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করে না এবং জিনা ব্যভিচার করে না, আল্লাহ বলেন এদেরকে আমি মাফ করে দেব। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আযামা, আর যারা এগুলো করবে এদেরকে আমি দুজকে নিক্ষেপ করব। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা।
না, আর এদের শাস্তি দ্বিগুণ করা হবে এবং লাঞ্ছনাকর অপমানজনক স্থানে তাদের জায়গা হবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কোরআনের এই আয়াত যখন আমি তেলাওয়াত করি তখন আর মুসলমান হতে সাহস করি না, কারণ এই তিনটা অপরাধ, যে তিনটা অপরাধের কথা আল্লাহ বললেন সূরা ফুরকানের 68-69 নম্বর আয়াতে, এই তিনটা অপরাধের সবকটি আমি করেছি। সুতরাং মনে মনে ভাবি মুসলমান হয়ে আমার কি লাভ? একটা জিনিস লক্ষ্য করছেন, ওয়াসিফ তখন কিন্তু মুসলমান হন নাই, অথচ কোরআনের ভিতরে শুধু তেলাওয়াতই নয়, কোরআনের ভিতরে কি আছে না আছে সব আছে। বিষয়টা চিন্তা করলেন। আর আমাদের মুসলমানরা তো আমরা এই লেভেলের মুসলমান যে কোরআনের ভিতরে দূরের কথা, বাইরে কি আছে কোরআন তিলাওয়াতটা পর্যন্ত শুদ্ধ করে আল্লাহ দেওয়া দুইটা টুট ব্যবহার করে উচ্চারণ করার শক্তি আমাদের না। আর বলুন ঠিক না? অথচ এই মুখগুলি দেখুন আমার প্রাণের ভাইরা সত্যের বিরুদ্ধে লড়াই, তখন দেখা যায় মুখ থেকে আগুন জ্বলে আগুন। কিন্তু ইসলামের কথা বলতে গেলে আলহামদুলিল্লাহ তেলাওয়াত করতে গেলে 136টা ভুল হয়। এমন মুসলমান সমাজে আছে না? আমি কাউকে কটাক্ষ করার জন্য বলছি না, একটু ভাবুন, নিজেকে নিয়ে একটু চিন্তা করুন। আমি যখন মরবো কবরস্থানে যাবো, আপনিও যাবেন, আপনারাও যাবেন, কেউ বাদ থাকবেন না, বলা ঠিক না? কবরে গেলে তো তখন কোরআনই লাগবে। গত কয়েকদিন আগে বাজার রোডে একটা মাহফিল হয়েছে, আমি এখানে কোরআন সম্পর্কে কিছু কথা বলেছি। কোরআনই হবে আমাদের অনেক বড় সম্ভব, উদ্ধার করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। যাই হোক, তিনি এই আয়াত কাগজে লিখে তিনি পাঠিয়ে দিলেন নবীদের কাছে। আমার মনে তো চায় ইসলাম গ্রহণ করতে, কিন্তু পবিত্র কোরআনের এই দুইটা আয়াতের কারণে আমি ইসলাম গ্রহণ করতে উৎসাহিত হচ্ছি না। কারণ হলো আজানের জন্য একটু জামাত এখানেই হবে। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। জামাত এখানেই হবে। আমাদের এখানে জামাত 8:30 হবে, 8:15 পর্যন্ত শেষ হয়ে যাবে। এর ভিতরে হুজুর স্ট্যান্ডের কাজ ছেড়ে আমরা জামাতে শরীক হয়ে যাব ইনশাআল্লাহ। যেটা চলবে, কেউ উঠা বসা করবেন না। আলোচনার মূল অংশটাই কিন্তু এখন সামনে আসতেছে। আমার প্রাণের ভাই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াত থেকে আল্লাহ রাসূলের কাছে পাঠাইলেন আর বললেন, কাইফা তাদউনি ইলা দীনিক, কেমনে আপনি আপনার ধর্মের প্রতি আমাকে আহ্বান করেন, অথচ আপনার খোদা পবিত্র কোরআনের সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে তিনটা অপরাধের কথা উল্লেখ করে বলছেন এরা জাহান্নামে যাবে। আমি তো এই তিনটাই করছি, কেমনে আপনি আমাকে ইসলামের আহ্বান করেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো কথা বলার আগে বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে আমার প্রাণের ভাই সূরা ফুরকানের 70 নম্বর আয়াত দিয়ে আবার পাঠাইলেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসি মুসলমান হতে চায় না, কারণ তার মনে মনে ভয় তিনটা অপরাধ সবকটাই সে করেছে, মুসলমান হলে তার কি লাভ হবে? এজন্য সে আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। আমি সূরা ফুরকানের 70 নম্বর আয়াত নাযিল করে দিলাম। এই 70 নম্বর আয়াতের মধ্যে ওয়াসির জন্য রয়েছে সুযোগ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 70 নম্বর আয়াত নাযিল হলো। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জিনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, এরপর আমি আল্লাহ ওয়াদা করছি যদি তওবা করে আর ঈমান আনে মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু মাফই করব না, এই কথা এখন যা বলবো আয়াতের তর্জমা শোনার পরে এমন ভাবে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ ধ্বনি উচ্চারণ করবেন যেন এই আওয়াজে বাংলাদেশের সমস্ত বাতি থরথর করে কাঁপে। পারবেন আপনারা? আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি মুসলমান হয়, ঈমান
করে আমি আল্লাহ শুধু মাফি করব না, আমি আল্লাহ শুধু ক্ষমাই করব না, বরং তার অপরাধগুলোকে সওয়াবে পরিণত করে দেব। অপরাধগুলোকে সওয়াবে পরিণত করে দেব। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি আরেক বাহকের মাধ্যমে এই আয়াতটা লিখে পাঠিয়ে দিলেন ওয়াহশীর কাছে। ওয়াহশী এই আয়াত শোনার পরে বললেন, হাযা শারতুন শাদীদ, এটা তো আমার জন্য মহা মুশকিল, এটা তো আরো বড় বিপদ। আল্লাহ শর্ত লাগাই দিয়েছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ তো শর্ত লাগাইছেন, বিনা শর্তে বলেন নাই। আল্লাহ শর্ত লাগিয়ে বলছেন যে ঈমান আনবে এবং নেক আমল। এখন আমি নেক আমল সারা জীবন করতে পারবো কিনা গ্যারান্টি তো আমার কাছে নাই, তো আমি মুসলমান হয় কিনা চিন্তা করছেন? আমার প্রাণের ভাইরা, আল্লাহ নবীর দরবারে যখন এই আহ্বান তিনি পাঠাইলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখলেন পাবলিক বড় সতর্ক। পাবলিক কি বড় সতর্ক, বড় সজাগ, খুব চালাক, চাইছে পরিপূর্ণভাবে ক্ষমা চাই নিতে। আমার প্রাণের ভাইরা, নবীজি কিছুই বললেন না। নবীজি তো আমাদের মতো না বানায় বানায় বলতে। বর্তমান সমাজে তো অনেক মোল্লা মৌলবী এখন বানায় বানায় কথা বলে। এইটা হাদিসে আছে, ওইটা হাদিসে আছে, এই করলে সওয়াব, সেই করলে সওয়াব, এই ছবি টাঙ্গাইলে সওয়াব, ওই ছবি করে দেওয়ালে টাঙ্গাইলে সওয়াব, বিভিন্ন বিভিন্ন রকম কথা বলে। অথচ কোরআন হাদিসে বাতি চালান দিলে ওগুলো পাওয়া যায় না। আছে না? না আছে। আমার প্রাণের ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বানায় বলতেন না, অপেক্ষায় আছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 116 নম্বর আয়াত নাযিল করলেন। দেখেন একটা ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ পাক নাযিল করলেন, আয়াত নাযিল করলেন,